হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটো হুইলস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই ভিডিওটা হতে যাচ্ছে বাংলাদেশের খুব জনপ্রিয় একটি বাইক, যেটা হিরো এক্সট্রিম 125। সেটার কম্পিটিটর আসছে বাজারে খুব শীঘ্রই, এমনটাই জানা যাচ্ছে, হর্নেট সিবি 125। সো কম্পিটিটর বাইকগুলো নিয়ে কিন্তু মার্কেটে বেশ আলোচনা হয়, যেমন এফজেডএস ভার্সন 2, জিক্সার মনোটোন, সেই সাথে সিবি হর্নেট 160 যে বাইকটা ছিল। এই তিনটা বাইক কিন্তু মার্কেটে অনেক দিন ধরে রাজত্ব করেছে। এরপরেই যখন মার্কেটে হায়ার সিসি বাইকগুলো আসতে থাকে, সেই সাথে 125 সেগমেন্ট ধরার জন্য হিরো এক্সট্রিম কিন্তু চলে এসেছিল বাংলাদেশের বাজারে। তারপর দীর্ঘদিন রাজত্ব করেছে বাইকটি। সেই বাইকটা জনপ্রিয়তা অর্জন করেছিল বাইকটার ফিচার দিয়ে, বাইকটার বিল কোয়ালিটি দিয়ে, বাইকটার মাইলেজ দিয়ে। সেই মার্কেটে ভাগ বসাতে চলে আসছে হর্নেট 125 বাইকটি। সো হিরো যেভাবে 125 সেগমেন্টে জোর দিয়েছে, হন্ডাও একইভাবে 125 সেগমেন্টটিতে কিন্তু জোর দিচ্ছে, এবং সেজন্যই হর্নেট 125 নিয়ে বাজারে আসছে হন্ডা, যেটা খুব শিগগিরই বাংলাদেশের বাজারে যুক্ত হবে এমনটাই ধারণা করা হচ্ছে। সো এই ভিডিওটা তাদের জন্য যারা এরই মধ্যে ভেবে ফেলেছেন হিরো এক্সট্রিম 125 বাইকটা কিনবেন, কিন্তু একই সঙ্গে যারা ভাবছেন যে মার্কেটে যদি আরেকটা কম্পিটিটর বাইক পেতেন তাহলে আরেকটু ভালো হতো, বিকজ দুটি বাইকের মধ্যে কম্পারিজন আপনারা করতে পারতেন। সো সেই জায়গায় যদি আরেকটু অপেক্ষা করতে চান, তাহলে হয়তো হন্ডা সিবি হর্নেট 125 সেগমেন্টের এই বাইকটা আপনাদের হতে পারে সেই বাইক, যেটার সাথে আপনারা হিরো এক্সট্রিম 125 এর কম্পারিজন করতে পারবেন। সো এতক্ষণ যারা আমার ভিডিওর আগের অংশটুকু দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। এখনো সবাই আছেন তো নাকি? সো লেটস গো ইনটু দ্য ভিডিও। হন্ডা হর্নেট ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 10.99 bhp at 7500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 11.2 নিউটন মিটার at 6000 rpm. On the other hand, Hero Extreme 125 power generate করে 11.40 bhp at 8250 rpm and maximum torque generate করে 10.50 নিউটন মিটার at 6500 rpm. হর্নেট 125 বাইকটি থেকে 45 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন আপনারা অ্যাপ্রক্সিমেটলি, আর হাইওয়েতে 50 কিলোমিটার পার লিটার পেয়ে যেতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, হিরো এক্সট্রিমে 66 কিলোমিটার পার লিটার পেয়ে যেতে পারেন সিটিতেই, আর হাইওয়েতে পেতে পারেন প্রায় 70 কিলোমিটার পার লিটার মাইলেজ। সো মাইলেজের দিক থেকে কিন্তু এখনও এগিয়ে থাকবে হিরো এক্সট্রিম। দুটি বাইকেই আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস এবং টিউবলেস টায়ার। যদিও হর্নেট 125 সির বাইকটিতে পেয়ে যাচ্ছেন আপসাইড ডাউন সাসপেনশন এবং গোল্ড কালারের, যেটা বেশ প্রিমিয়াম লুক দেয়। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিতে এগিয়ে আছে হর্নেট 125। এখানে 12 লিটার ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন, যেখানে এক্সট্রিম 125 এ পাচ্ছেন 10 লিটারের। যদিও 10 লিটার দিয়ে কিন্তু আপনারা বেশ খানিকটা পথ এগিয়ে যেতে পারবেন, কেননা এটার মাইলেজটা বেশি। আর দুটি বাইকেই আপনারা 100 কিলোমিটার পার আওয়ার গতি পেয়ে যাবেন, যেটা একটা 125 বাইকের জন্য বেশ ভালো। তবে এর চেয়ে আরেকটু বেশি পাওয়া যেতে পারে যদি স্মুথ হাইওয়ে পেয়ে যান। সো গতির দিকে নয়, দুটি বাইকই আমার মনে হয় কমফোর্ট আর কন্ট্রোল, সেই সাথে মাইলেজের দিকটা বিবেচনা করেই সাধারণ মানুষ ক্রয় করবে। সো আমার মতে আমি এগিয়ে রাখবো হর্নেট 125কে বিকজ অফ দ্য লুক, কিন্তু মাইলেজের দিকটা চিন্তা করলে এবং ওভারঅল গেট আপ প্লাস মাইলেজের কথা চিন্তা করলে আমি অবশ্যই এগিয়ে রাখতে বাধ্য হচ্ছি হিরো এক্সট্রিম 125কে। সো ডিসিশন নিন আপনারাই, কে কোনটা কিনছেন, আর কমেন্ট বক্সে জানাবেন আদার্স কোন ফিচারগুলো আপনাদের বেশি ভালো লাগছে।